আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত। আজকে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের গণিতের আরও একটি ভিডিও। দেখো, আমি তোমাদের এখানের 1 নম্বর অধ্যায় এবং 3 নম্বর অধ্যায়টা কন্টিনিউ করাচ্ছি। তো আজকে আমি তোমাদের 1 নম্বর অধ্যায় যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো করিয়ে দেবো। তো দেখে নাও আমি কোনগুলো করাই। তোমাদের পেজ নাম্বার হচ্ছে 28। দেখো, পাঠগত প্রশ্ন 1.4, এই 1.4-এর অঙ্কগুলোই আজকে আমি করাচ্ছি। আগের ভিডিওগুলোতে কিন্তু তোমাদের পাঠগত প্রশ্ন 1.1, 2, 3 পুরো কমপ্লিট করা রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো দেখো, এখানে 1.4.11 বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলিকে সূচকের আকারে আমাদের কিন্তু প্রকাশ করতে হবে। তো একদম খুব অঙ্কগুলোকে ইজি এবং তোমরা আমি সোজা পথে শেখাবো। দেখো অঙ্কগুলোকে। তো দেখো 1.4.1 অঙ্কগুলোকে টুকে নিচে দেখো 9 আছে, 8 আছে, 7 আছে, 1-এর 16 আর আছে 4-এর 49। ঠিক আছে, তো এইগুলো কীভাবে আমি সূচকের আগে প্রকাশ করবো? দেখো একদম সোজা অঙ্ক। প্রথমে 9 নিচ্ছি। দেখো 9টাকে নিলাম, 9কে যদি আমরা ভাঙি দেখো 3 তিরিকে 9 হয়, তাহলে 3 × 3 হয়েছে। এখানে কতগুলো 3 হলো বলো? দুটো 3 হয়েছে না, তাই 3-এর মাথায় আমরা 2 অর্থাৎ 3 টু দি পাওয়ার 2, ব্যাস অঙ্কটি হয়ে গেল। এর পরের অঙ্ক দেখো 8 ছিল। এই 8কে যদি আমরা ভাঙি দেখো 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, কথা 2 হলো 1টা 2টো আর 3টে, 2 টু দি পাওয়ার 3 অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্ক ছিল আমাদের 7। দেখো 7কে তো আর ভাঙা যায় না, তো উত্তর তোমার কী করবে? 7-এর মাথায় 1 লিখবে, অর্থাৎ 7 টু দি পাওয়ার 1। এইভাবেই এই অঙ্কটিকে করতে হবে। ঠিক আছে, এবার চলো আমরা পরের অঙ্কটা দেখিয়ে নিই। দেখো লেখা আছে 1-এর 16। তো এটাকে কীভাবে করবো দেখে না, আমি এখানটা করছি অঙ্কটা। দেখো 1-এর 16, ওপরে 1টা যেমন আছে আমি উপরে রেখে দিলাম। 16টাকে ভাঙবো। যদি 16টাকে ভাঙি দেখো 8 দুগুণে 16 হয়, 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4। তাহলে কি হলো? এখানে উপরে হলো 1 আর নিচে দেখো 4টে 2 মানে হচ্ছে 2-এর মাথায় 4। কিন্তু যখন এটাকে আমরা লিখবো এভাবে লিখবো, দেখো 1/2 লিখে তার মাথায় 4 হবে। এটা হলো আমাদের এই অঙ্কটি। ক্লিয়ার হলো? এবারে দেখো 4-এর 49 যেটা দিয়েছে, দেখো 4/49। এবার 4 মানে দুটো 2 দুগুণে 4 আর 7, 49 মানে 7 × 7, 7 × 49। তাহলে 2 মানে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 2 আর 2 7 আমরা এইভাবে লিখতে পারি 7 টু দি পাওয়ার 2। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখবো। দেখো 2-এর 7 লিখবো, ব্র্যাকেটটা ক্লোজ করে মাথায় 2 দেবো। মানে দেখো এর মাথায়ও 2 ছিল, এর মাথায় 2, যখন আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম তার মাথায় যখন 2 লিখলাম মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 আর 7 টু দি পাওয়ার 2 হয়ে গেল। তো এবার আমরা দেখো 1.4.2 সরল মান নির্ণয় করো। তো এখানে দেখো 9টা অঙ্ক আছে, তো 9টা অঙ্ক আমরা দেখে নেব। তো আমরা প্রথমে 1-এর অঙ্কটি করে নেব। দেখো বলা হয়েছে যে 3 টু দি পাওয়ার 2 × 3 টু দি পাওয়ার 5। এটা কীভাবে করবো দেখে নাও। যেহেতু এখানেও 3 এখানেও 3, 3টা কিন্তু কমন যায়। আর এই ধরনের অঙ্ক সূচকের অঙ্ক করতে গেলে মাথায় রাখতে হবে, দেখো গুণের ক্ষেত্রে তোমাদের যোগ করতে হবে, কী বলো, গুণের ক্ষেত্রে যোগ আর ভাগের ক্ষেত্রে কিন্তু বিয়োগটা করতে হবে। তাই এটা যেটা গুণের ক্ষেত্রে দেখো, তাহলে উপরে 2 আর 5 এখানে যোগ হবে, 2 যোগ 5, তাহলে কত হলো বলো? 3 টু দি পাওয়ার 7 হলো। আচ্ছা 3 টু দি পাওয়ার 7 কথাটির মানে হচ্ছে 7 কিন্তু 3 বার। দেখো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। তাহলে 7 কিন্তু 3, এটাকে আমরা গুণ করে ফেলবো। তো দেখো এখানে হচ্ছে 3 তিরিকে 9 আর 3 তিরিকে 9, 9 9 হলো 81। আর এখানে দেখো 3 তিরিকে 9 27, 27কে 81 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে দেখো এখানটা 7 8 1 2
টু 2187। তাহলে একে দাগের অঙ্কের অ্যান্সার হলো 2187। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 2 নম্বরের অঙ্কটি করে নেব। 2 নম্বরের অঙ্কটি রয়েছে 6 ইন্টু 5 টু দি পাওয়ার 2। দেখো 6 লিখে দিলাম, 5 টু দি পাওয়ার 2 বানাচ্ছে দুটো 5 হলো, গুণ করে দাও 5 6 30 আর 30 বাঁচে হচ্ছে আমাদের 150। ব্যাস অঙ্কটি হয়ে গেল। আচ্ছা 3 নম্বর অঙ্ক দেখে নাও। 7 টু দি পাওয়ার 2 ইন্টু 7 টু দি পাওয়ার 1 ইন্টু 7 টু দি পাওয়ার 3। এই অঙ্কটি আমরা কীভাবে করবো দেখে নাও। দেখো 3 জায়গায় 7টাকে কমন নিলাম। আমি তোমাদের আগেই বলেছি গুণের ক্ষেত্রে তোমরা যোগ করবে, এর মাথায় লেখো 2 যোগ এই 1টা আর এখানে 3। তাহলে যোগ করলে দেখো 7 লিখলাম, 2 এর একে 3, 3 এর মাথায় তাহলে 6 আর 7 টু দি পাওয়ার 6 হলো। 7 টু দি পাওয়ার 6 কথার মানে হচ্ছে তোমাদের 7টা 6, দেখো 2টো 3টে 4টে 5টা 6টা হচ্ছে 7, 7-এর মাথায় 6 মানে 7টা 7 6বার লিখলাম। এবার এগুলোকে আমাদের গুণ করতে হবে। দেখো তোমরা দেখো 7 7 49, 7 7 49 আর 7 7 49। তো 7 7 49 আর 49 যদি গুণ করো, তোমার 49 গুণ করলে হচ্ছে তোমার 2401 হয়। আর 2401-কে 49 যদি গুণ করো তাহলে হচ্ছে আমাদের এখানে তোমার মুখে মুখে চেষ্টা করবে, আমি রাফে করছি না। 9 এখানে হবে আমাদের 4 6 7 1 আর 1। এটি হলো আমাদের এই অঙ্কটির অ্যান্সার। তোমরা পারলে রাফে কিন্তু গুণগুলোকে করে একবার দেখে নেবে, ঠিক আছে। আমাদের 4 নম্বর অঙ্কটি তোমরা দেখে নাও। 4-এর অঙ্কটি এখানে বলেছে 2 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। দেখো আমি একটু আগে বললাম গুণের ক্ষেত্রে যোগ করবে আর ভাগের ক্ষেত্রে বিয়োগ করবে। তাহলে এখানেও 2 এখানেও 2, দুটো আমরা কমন নিলাম, নিয়ে দেখো মাথায় লিখবো 5 বিয়োগ 4। তাহলে 2-এর মাথায় কত লিখবো, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়। 2-এর মাথায় 1 মানে একটাই 2, তাহলে উত্তর হলো আমাদের 2। 4 নম্বর অঙ্কটি হয়ে গেল। চলো আমরা 5-এর অঙ্কটি করে নিই। 5-এর অঙ্কটি বলছে 3 টু দি পাওয়ার 2, আচ্ছা ইন্টু 7 টু দি পাওয়ার 2। তো এই অঙ্কটি কিন্তু আমাদের করতে হবে, কিন্তু এই অঙ্কটি মাথায় রেখো। দেখো 3-এর পাওয়ার হচ্ছে 2, 7-এর পাওয়ার 2, অথবা 3-এর সূচক 2, 7-এর সূচক 2। তো সূচক অথবা পাওয়ারগুলো যখন সেম থাকবে তখন কি করবে তোমরা, 3 × 7 লিখে ব্র্যাকেটটা শুরু করে ক্লোজ করে দেবে, দিয়ে মাথায় 2 লিখে দাও। এবার দেখো 3 7 কত হয় বলো, 3 7 21 হয়। 21-এর মাথায় আমরা 2 লিখতে পারি। 21-এর মাথায় 2 মানে হচ্ছে আমাদের 21 × 21, তাহলে 21 21 কত হয়, 441 হয়। হয়ে গেল অঙ্কটি। আমরা 6 নম্বর অঙ্কটি করব। আচ্ছা 6 নম্বর অঙ্কটিতে আছে কি দেখে নিই আমরা। দেখো 5-এর মাথায় 2 আর তার হোল দিয়ে 3, এই হচ্ছে অঙ্ক। তো এটা খুবই সোজা অঙ্ক। দেখো এই যে ব্র্যাকেটটা না, এটা মানে কিন্তু গুণ চিহ্ন। আমি 5টা লিখলাম, হচ্ছে এর মাথায় লিখবো আমরা 2 × 3। তাহলে 5-এর মাথায় কত হলো, 3 2 6 হলো। তাহলে হচ্ছে 5 হচ্ছে কিন্তু 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা আর 6টা। দেখো 5 5 25 আর এখানে 5 5 25, 625। এই 625-কে আমি যদি 25 দিয়ে গুণ করি হচ্ছে আমাদের 15,625। 15,625 অঙ্ক হয়ে গেল, হয়েছে। আচ্ছা আমরা এবারে 7 নম্বরের অঙ্কটি করে নেব। 7-এর অঙ্কটি এখানে বলেছে 6 টু দি পাওয়ার -3। তো যখনই তোমরা দেখতে পাচ্ছ যে 6 টু দি পাওয়ার -3, তখন এটাকে আমরা এভাবে লিখব 1/6 টু দি পাওয়ার 3। ওপরে তো আমাদের 1 বসে গেল, 6 টু দি পাওয়ার মানে 3 মানে হচ্ছে 3টে 6 লিখে দিলাম। দেখো 1 লিখলাম, 3টে 6 মানে হচ্ছে 6 6 36, 36 6 হচ্ছে আমাদের 216। অঙ্কটি হয়ে গেল। আমাদের 8 নম্বর অঙ্ক। তো 8 নম্বর অঙ্কটি ভালো করে দেখো, লেখা আছে 2 × 2 আর 2-এর মাথায় হচ্ছে -5।
তো এই ক্ষেত্রে আমরা অঙ্কটি কীভাবে করব দেখো ভালো করে। দেখো এখানেও 2 এখানেও 2, কিন্তু এই 2 এর মাথায় কিছু নেই, মানে মাথায় রাখবে 1 কিন্তু আর রয়েছে। তাহলে আমি 2টা কমন নিলাম আর 1 লিখলাম, আর এখানে বিয়োগ কত বলো 5 রয়েছে। তাহলে কী দাঁড়ায় বিয়োগ 4 দাঁড়াবে। -5 থেকে 1 বিয়োগ গেলে -4 থাকে। তাহলে পরের স্টেপটা হচ্ছে আগের অঙ্কটার মতো লিখবো, দেখো 1/2⁴। তো 1 লিখে দিলাম, 2⁴ মানে 2 4 বার, 1 বার 2 বার 3 বার 4 বার হয়েছে। তো 1 আমরা লিখলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 1/16। ঠিক আছে, আমাদের 9 নম্বর অঙ্ক। আচ্ছা লেখা আছে দেখো 8 ভাগ 2⁻⁻4। এটা আমরা কীভাবে করব দেখো ভালো করে। এখানে 8 মানে হচ্ছে 1টা 2টো 3টে 2, ভাগ চিহ্ন দিলাম, 2⁻⁻4 যেমন আছে লিখে দিলাম। পরের স্টেপ দেখো, এখানে 2 আমি 3 বার লিখেছি, মানে 2⁻³ লিখতে পারি, ভাগ 2⁻⁻4। আচ্ছা পরের স্টেপ দেখো, আমি লিখতে পারি 2⁻³ ভাগ চিহ্ন দিলাম, এটা কি লিখব 1/2⁴ হয়েছে। আচ্ছা পরের স্টেপ দেখো, 2⁻, আমি 3টা লিখলাম, ইনটু দিলাম, যখন এটা গুণ করলাম উল্টে গিয়ে হবে 2⁻⁻4 হয়েছে। আচ্ছা এখানে করছে দেখো সমান সমান দিয়ে 2⁻3, হ্যাঁ এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাই 2টা যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকছে 3 -4। তাহলে 2⁻⁻1 আর 2⁻⁻1 মানে হচ্ছে আমাদের 1/2। অঙ্কটি একটু বড় ছিল, অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখো 10-এর অঙ্ক, এবার আস্তে আস্তে আমাদের অঙ্কগুলো একটু টাফ হচ্ছে, তো ভালো করে তোমরা কিন্তু অঙ্কগুলোকে বুঝে নাও। তো দেখো এই অঙ্কটি আমরা করব, তাহলে 2⁻2 × 3⁻3 ভাগ 5⁻2, আর নিচে দেখো 3 × 3। তা কী করে করছে দেখে নাও। তা আমি লিখছি দেখো 2⁻2 যেমন আছে লিখে দিলাম, তারপরে দেখো 3⁻3 ভাগ 5⁻2। পরের স্টেপ 3 × 3 মানে আমরা 3² লিখতে পারি হয়েছে। পরের স্টেপ দেখো 2⁻2 × 3⁻3 ভাগটা রয়েছে, তো ভাগ রয়েছে, তাহলে এটা আমরা সরি এই যে নিচে দেখো বাই দিয়ে ভাগ দিয়ে দেখো 3⁻2, যখন এটা উপরে আসবে গুণ চিহ্ন হবে, আর তখন 3⁻2 হবে। ঠিক আছে, আর এটা কি লিখব ভাগ 5⁻2 হলো। চলো পরের স্টেপ 2⁻2 লিখলাম, দুটো 3 রয়েছে দেখো, এই দুটো 3 যে একটা 3 কমন নিয়ে এর মাথায় 3 আর -2 দিয়ে দিলাম, আর এখানে ভাগ 5⁻2। পরের স্টেপ দেখো 2⁻2 লিখে দিলাম, ইনটু দিলাম, 3 লিখলাম, 3 থেকে -2 বিয়োগ গেলে 1 থাকে হয়েছে, ভাগ 5⁻2। এবার দেখো 2-এর মাথায় মানে 2-এর স্কোয়ার আমরা লিখতে পারি যে 2 × 2, এখানে আমরা 3 লিখতে পারি, তাই তো। এবারে ভাগ কত 5, আমি বাই দিয়ে লিখবো নিচে যে 5 × 5। পরের স্টেপ 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12 লিখলাম, আর নিচে কত বলো 5 5 25। তো এটি হলো আমাদের অঙ্কগুলোর অ্যান্সার। তো চলো আমরা 11 দাগের অঙ্কটি করে নিই। তো 11 দাগের অঙ্কটি কিন্তু একটু বড় আছে, তোমাদের ভালো করে কিন্তু বুঝে নিতে হবে। তো দেখ 10-এর অঙ্কটি কিন্তু খুব সুন্দর অঙ্ক। তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি, থার্ড ব্র্যাকেট দিলাম, তাই তো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেখো 3 3 9 রাখে আমি 10-এর 3টা প্রথমে লিখে দিলাম, এখানে আমি 2 দিলাম, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে মাথায় 2টা ধুয়ে দিয়ে দিলাম। হ্যাঁ দেখো পরের স্টেপ দেখো
10-এর মাথায় 10/3 তার স্কোয়ার মানে কি দুবার, তো ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম 10-এর 3 আর ইন্টু 10/3, ওকে, মাথায় 2টা ছিল দিয়ে দিলাম। পরের স্টেপ দেখো, 10 × 10 গুণ করলে কত হয় বলো, 100 হবে। আর এখানে হচ্ছে 3 3 9, সরি থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। এবারে 100 মানে 100 × 100 লিখতে পারি, আর 9-এর মাথায় 2 মানে 9 × 9 আমরা লিখতে পারি। তাহলে 100 আর 100 গুণ করলে হচ্ছে আমাদের 10,000, আর 9 9 হচ্ছে আমাদের 81। এই হলো আমাদের 11 দাগের অঙ্ক। আমরা এবারে 12 দাগেরটা করব। তো এই হচ্ছে আমাদের 12 দাগের অঙ্কটি। খুব ভালো করে তোমাদের কিন্তু দেখতে হবে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে লাস্টের দিকে। তো 12 দাগের অঙ্কটি দেখো টুকে নিয়েছি, দেখো 16 মানে আমরা লিখতে পারি 2 × 2 × 2, মানে 2 2 4, 4 2 8, আর 8 2 16। এর মাথায় কত লিখবো আমরা, 1-এর 4 যেমন ছিল লিখে দিলাম, হয়েছে। দেখো ভাগ চিহ্ন দিলাম, 4 মানে হচ্ছে আমাদের 2 × 2, আর এর মাথায় কত লিখবো বলো, 1-এর 2। পরের স্টেপ, তাহলে এখানে 2 কত গুণ হচ্ছে 4খানা, তাই 2 টু দি পাওয়ার 4 লিখলাম, মাথায় আমরা লিখে দিলাম 1-এর 4। দেখো ভাগ চিহ্ন দিলাম, 2 2 মানে 2 টু দি পাওয়ার 2, আর উপরে হচ্ছে 1-এর 2, হয়েছে। পরের স্টেপ দেখো, 2 টু দি পাওয়ার 4, এটা মানে তো গুণ চিহ্ন, তাহলে ইন্টু 1-এর 4, ভাগ চিহ্ন দিলাম, 2 এখানে 2 ছিল, আর ইন্টু দিয়ে আমি 1-এর 2, এই 4 কেটে গেল, এই 2 কেটে গেল। তাহলে এখানে 2-এর মাথায় কী আছে বলো, 1 রয়েছে, আর এখানে ভাগ দিয়ে 2-এর মাথায় 1। দেখো পরের স্টেপ, 2টা যদি কমন যায় ভাগের ক্ষেত্রে আমরা বিয়োগ করি, 1 বিয়োগ 1, তাই 2-এর মাথায় 0, 2-এর মাথায় 0 হওয়া মানেই হচ্ছে আমাদের 1, অর্থাৎ যে কোনো 3-এর মাথায় 0 হলেও কিন্তু 1 অ্যান্সার হয়, ঠিক আছে। আর তোমরা যারা এই ভিডিও দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই তোমরা কমেন্ট করো, আর তোমাদের কী কী সমস্যা আমাকে জানাও। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট অনেকেই করো না, সেগুলো করো। আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই আমার কাছে তোমার নোটগুলো সংগ্রহ করতে পারো, নিচে আমার দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। আর অঙ্ক দিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, অঙ্ক আর ইংলিশ আমি পুরো কমপ্লিট করাবো। দেখো ইউটিউবে এরকম এই ধরনের রবীন্দ্র মুক্তবিদ্যালয়ের ভিডিও কিন্তু কেউ আপলোড করে না। আমি তোমাদের প্রত্যেকটি অঙ্ক আমি তোমাদের কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে করাবো, কোনো অঙ্ক কিন্তু বাদ দেবো না, ঠিক আছে। চলো এই অঙ্কটা দেখে নিই আমরা। দেখো 16/81 দিয়ে তার মাথায় 1/2 × 3/2 দিয়ে তার মাথায় 2 দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে অঙ্কটি আমরা কীভাবে করবো ভালো করে দেখো। তো দেখো আমরা 16 মানে আমি 4-এর স্কোয়ার বা 4-এর মাথায় 2 দিতে পারি। দেখো 4 4 16, 81 স্কোয়ার মানে আমার 9-এর মাথায় 2, অর্থাৎ 9 স্কোয়ার লিখতে পারি। ব্র্যাকেটটা ক্লোজ করে মাথায় আমি 1-এর 2 দিয়ে দিলাম, কিন্তু দেখো 3-এর 2টা যেমন আছে আমি সেইভাবেই রাখলাম। পরের স্টেপ দেখো, এখানে 4-এর 9 আছে, তো এই 4-এর 9টা কিন্তু আমি এখানে লিখে দিলাম, ইন্টু দিলাম, এই দুটো 2 জন্য একটা 2 কমন আছে, 2 লিখে আমি মাথায় 1-এর 2 দিলাম, ইন্টু এই 3-এর 2 তার মাথায় 2 যেমন ছিল লিখে দিলাম। এখানে 2টা কেটে গেল, তাহলে কি পড়ে রয়েছে বলো তো, 4-এর 9। এই 4কে আমরা অন্যভাবে ভাঙতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি, আর এই যে 9টাকে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, ইন্টু এখানে কি লিখতে আছে যেমন আছে বসে দাও, 3-এর 2 লিখে তার হোল স্কোয়ার লিখে দিলাম, হয়েছে। আচ্ছা পরের স্টেপ দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2-এর 3 লিখে তার মাথায় একটা হোল স্কোয়ার দিলাম, ইন্টু এখানে এটা যেমন ছিল দেখো 3-এর মাথায় 2 লিখে তার মাথায় হোল স্কোয়ার, হয়েছে। এবার দেখো পরের স্টেপটাতে কী করছি, দেখো 2-এর 3 ইন্টু 3-এর 2 দিয়ে তার মাথায় আমি স্কোয়ার দিলাম, মানে দেখো প্রত্যেকের মাথায় তো স্কোয়ার আগে থেকেই ছিল, এটা মানে সেম কথাই হলো। তো এবার দেখো এইখানে 3 3 কেটে গেল, 2 আর 2 কেটে গেল, পুরো থাকে কিন্তু 1, এবং 1-এর মাথায় স্কোয়ার মানে একই, তো অ্যান্সারটা হলো নাকি। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 14 নম্বরের অঙ্কটা, আমি ওরা টুকে নিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। দেখো আমি অঙ্কটা কীভাবে লিখছি, 5 লিখলাম, 2 লিখলাম মাথায়, ইন্টু দিলাম, এই যে -1-এর 2টা লিখে দিলাম, ওকে, যেহেতু এইটা মানে আমাদের গুণ চিহ্ন, হ্যাঁ। আচ্ছা ইন্টু দিলাম, দেখো 5 লিখলাম, 3 লিখলাম, ইন্টু 1-এর 3, দুটোকেই আমরা সেম করে দিলাম, এই 2 আমরা কেটে দিলাম, আর এখানে 3 কাটলাম। তাহলে এখানে 5 টু দি পাওয়ার -1 ইন্টু আর 5 টু দি পাওয়ার শুধু 1,
তাহলে 5টা কমন নিলাম, এইভাবে লিখতে হবে। এই 1টা যদি আগে লিখি আর বিয়োগ -1 দিলাম, তাহলে 5 টু দি পাওয়ার 0 হলো। আর 5 টু দি পাওয়ার 0 মানে একটু আগে বললাম যারই মান 0 হবে অবশ্যই তার অ্যান্সারটা 1 হবে। হয়ে গেল আমাদের 14 নম্বর অঙ্ক। আমার লাস্ট নম্বর অঙ্কটা করবো 15টা। চলো লাস্টের অঙ্কটা ভালো করে শিখে নেবো। দেখো -5/6 তার স্কোয়ারটা যেমন ছিল লিখে দিলাম, ইন্টু দিলাম 25 মানে কত আমি লিখতে পারি এখানে 5 স্কোয়ার, 36 মানে আমি লিখতে পারি 6 স্কোয়ার, উপরে কত 1/2। ওকে, দেখো পরের স্টেপ -5/6 তার মাথায় স্কোয়ার দিলাম, ইন্টু আমরা এটাকে এইভাবে লিখবো। দেখো 5/6 এখানে 2 ইন্টু 1/2। দেখো 2 যে ছিল, দুটো 2 তো একই 2, এই 2 লিখে 1/2 2 2 আমরা কেটে দিলাম। পরের স্টেপ -5/6টা যেমন ছিল আমরা লিখে দিলাম, আর ইন্টু -5, দেখো দুবার লিখলাম, অর্থাৎ এই যে 2 ছিল না 2 -5/6 স্কোয়ার, আমি তো এটাকে দুবার লিখলাম, যেখানে ইন্টু দিয়ে দাও। আর এখানে ইন্টু দেখো দেয় রয়েছে 5/6। তো এই অঙ্কটা আমি একটু শর্টকাট করে তোমরা বুঝতে পারবে না, তাই আমি একটু বড় করে দিচ্ছি। এটা যদি গুণ করে দিই, দেখো মাইনাস মাইনাসে প্লাস, 5×5 = 25 আর 6×4 = 36 হয়, আর ইন্টু কত 5/6 হয়। এটা 25 মানে কত আমি ভাঙি, দেখো 5 × 5, উপরে এখানে 5 ছিল, এখানে 5 লিখলাম। 36 মানে 6 × 6 আর ইন্টু 6, তাহলে 5×5 = 25 আর 5×25 হচ্ছে আমাদের 125, আর 6×6 = 36, 36×6 = 216। তো এই হলো আমাদের অঙ্ক। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা উত্তরগুলো একটু মিলিয়ে নেবে, আমি কিন্তু উত্তর মেলালাম না, কারণ আমি আশা করি প্রত্যেকটা অঙ্কই ঠিকঠাক আছে। আর তোমাদের একটাই কথা বলবো, ভিডিওটি লাইক করো এবং তোমরা তোমাদের মতামত জানাও, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাও। আর পরের কী কী অঙ্ক করলে তোমাদের সুবিধা হয় সেটাও আমাকে জানাও। আর প্রত্যেকে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই দ্রুত 5টি বিষয়ের নোট আমাকে সংগ্রহ করে নাও, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। তাহলে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।